মঙ্গলবার সন্দেশখালী থেকে ফিরে একাধিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাবছি যে মিডিয়া হাউসে কাজ করেন তাদের ইলেকট্রনিক্স চ্যানেল রয়েছে, তাদের ইউটিউবে অনলাইন পোর্টাল রয়েছে, তাদের ইংলিশ কাগজ রয়েছে, বাংলা কাগজ রয়েছে, কিন্তু তারা আগে প্রতিবাদ করেনি। প্রতিবাদ প্রথম করেছে কিন্তু লিডার অব অপোজিশন ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাসেম্বলি বিলঙ্গিং টু বিজেপি। তাই আজকে এটা নতুন নয়। আপনারা দেখেছেন মানব যখন গ্রেপ্তার হয়, আমাদের ইউটিউবার মানব বাবু, তখন তার পাশে আইন বিশারদদের নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। এটা দাঁড়িয়েছিলাম বলে বলছি না, দাঁড়িয়েছিলাম। আমি নৈতিকভাবে প্রতিবাদ করেছিলাম ইউটিউবার সন্ময় বন্দ্যোপাধ্যায়, শফিকুল ইসলাম এবং পৌলমী বোন সহ অনেক ইউটিউবারদের বিরুদ্ধে সরকারের এই ব্যবস্থাপনার ক্ষেত্রে, এই আক্রমণের ক্ষেত্রে আমি কিন্তু প্রতিবাদের ভূমিকা নিয়েছিলাম। ঠিক একইভাবে আজকে রিপাবলিকের সাংবাদিক হিসেবে নয়, একজন তরুণ সাংবাদিক, তাকে অন্যায়ভাবে বেআইনিভাবে একটা ক্রিমিনাল শাহজাহান, যাকে পুলিশ ধরতে পারে না, ধরে দিতে পারে না, হাইকোর্টকে বলতে হয় যে অবিলম্বে মূল আসামিকে সারেন্ডার করতে হবে, সিবিআই ইডিকে কেসে ট্র্যাক করতে হবে। সেক্ষেত্রে সেকশন 41-এ নোটিশ দেওয়া যেত, তাকে তার বাড়ি পর্যন্ত ফেরার সুযোগ দিয়ে তার বাড়ি থেকে মধ্যরাত্রে বা সকালবেলা গ্রেফতার করা যেত, থানায় ডেকে পাঠিয়ে 41-এ কমপ্লাই না করলে তাকে অ্যারেস্ট করা যেত। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের 2 দিন 3 দিন তদন্ত করিয়ে তাকে কোর্ট থেকে ওয়ারেন্ট প্রেয়ার করে অ্যারেস্ট করা যেতে পারত। তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে কমপ্লেনটা মাননীয় এক মহিলা করেছেন বা করানো হয়েছে, তার কাউন্টার ভিডিও ফুটেজ ওই সময়কার সেই সাংবাদিকের কাছ থেকে নেওয়া যেতে পারত, কিন্তু এগুলোর কোনোটাই করেনি। আমার মনে হয়েছে শান্টু পান মহোদয়, তৃণমূল কংগ্রেসের যিনি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর তথা মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রভাবশালী ভ্রাতুষ্পুত্র, যিনি আবার তৃণমূলের একজন সাংসদও বটে, তাকে যখন ইডি ডাকে, অনেকবারই ডেকেছে, তখন ইডি তাকে ডাকে সিজিও কমপ্লেক্সে, তখন বাইরে অনেক সাংবাদিক মহোদয়ের হয়তো হাউসের নির্দেশে, হয়তো ব্যক্তিগত আশঙ্কা বা শঙ্কায় প্রশ্ন করার সেদিন হয়তো ইচ্ছা থাকলেও সাধ্যে কুলায়নি। কিন্তু সন্টু পান তিনি কিন্তু সেদিন তাকে প্রশ্ন করেছিলেন, আমরা সবাই দেখেছি। হয়তো এই কারণে পশ্চিমবাংলার পুলিশকে প্রশ্ন করার জন্য একটা তাকে প্রতিহিংসার বশবর্তী হয়ে শাসকের ক্ষমতা, দম্ভ, অহংকারের বহিঃপ্রকাশ ঘটিয়ে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ লকআপে খাওয়ার দেওয়া হয়নি এবং পিসি চাওয়া হয়েছে। এই বর্বরতা, এই অন্যায়, একে বরদাস্ত করা যায় না। আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সাংবাদিক কুলকে শুধু নয়, সমস্ত রাজনৈতিক দল এবং মেরুদণ্ড শক্ত রাখা প্রতিবাদীদের বলবো, এই সাংবাদিককে যে কায়দায় গ্রেপ্তার এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন এবং আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা তারা জোট বেঁধে কিভাবে আইনি পরামর্শ দিয়ে এই মিথ্যা মামলা খারিজ করা যায়, অথবা এই মামলাকে নিরপেক্ষ তদন্ত স্বার্থে সিবিআই কে ট্রান্সফার করিয়ে সন্টুকে জামিনে মুক্তি দেওয়া যায়, তার উদ্যোগ গ্রহণ করুন। এই আবেদন আপনাদের মাধ্যমে আমি আজকে রাখতে চাই। আজকে আমি সারাদিন সকাল থেকে বেরোনোর সময় থেকে এই কালো ব্যাজটা বুকে রেখেছি। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, আমার যে আপনার এক্স হ্যান্ডেল আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সব জায়গায় আপনি দেখবেন আমি ব্ল্যাক সিম্বল রেখেছি 24 ঘন্টার জন্য। এটা আমার সিম্বলিক প্রোটেস্ট, এই অ্যাট্রোসিটি এগেইনস্ট রিপোর্টার্স এবং সলিডারিটি টুয়ার্ডস দ্য জার্নালিস্ট। আমি আমার কথা শেষ করলাম। নিতে পারেন একটা প্রশ্ন থাকলে কারণ।
শুভেন্দু, ওটা নিয়ে তৃণমূল বারবার প্রেসমিট করছে। এই খলিস্তানি শব্দ আপনাদের এ থেকে যেটা উঠে এসছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে, আসানসোলে, এখানে বিজেপি দপ্তরে, এইটা নিয়ে কি বলবেন? আসানসোলে বিক্ষোভ টিক্ষোভ আমি জানি না। আর এখানে মুরলীধর সেনে যে 20টা লোক বসে আছে, এরা সব তৃণমূল করে। এরা প্রয়োজনে নিজেদের কমিউনিটিকে ব্যবহার করছে। আমি প্রথম কথা বলি, তৃণমূল কংগ্রেসের কোন নেতা, দায়িত্বশীল লোক মানুষ কোন কমিউনিটিকে হার্ট করার কথা বলেন না, ভবিষ্যতেও বলবেন না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ওই পুলিশ অফিসার নিজে সেলফ ডিক্লিয়ার করছে যে আমাকে এই কথা বলা হয়েছে। আমার বিজেপি এই কথা বলে না, সেটা সাথে সাথে কারেকশন করবেন একটু। সাথে সাথে আমি যেটা আপনাদের কাছে বলতে চাই, ওই পুলিশ অফিসার নিজে এই কথাটি বলে তার ভালো পোস্টিং এর জন্য চেষ্টা করছেন, এইটা আমার মনে হয়েছে। আপনারা এই কথা প্রথমে একটা কিছুজন করলো, আমরা এটা নিয়ে গুরুত্ব দিচ্ছি না, একেবারেই গুরুত্ব দিচ্ছি না। কারণ আমাদের কোন নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়নি, বরঞ্চ ওই পুলিশ অফিসার নিজেকে খালিস্তানি বলা হয়েছে আমাকে বলে নিজে চিৎকার করছেন, নিজের সেলফ ডিক্লেয়ার করছেন এবং বলছেন এটা কি হিন্দুত্বের নমুনা। এই যে হিন্দুত্বকে অ্যাটাক করছেন একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে, এটা মমতা ব্যানার্জিকে কি তুষ্টিকরণ করার জন্য দখল করেছে? চোখে না দেখলে, এলাকায় না গেলে বোঝা যেত না যে তৃণমূল নামক বস্তুটা কি। এবং 11-র আগে ভুলতে পারি, নিজের নাম ভুলবো না, তো নন্দীগ্রাম যেমন ছিল, এখন 24-26-এর আগে সন্দেশ খালি করবে মমতার চেয়ার খালি। জোট বেঁধেছে জনতা, যাবে এবার মমতা। শুভেন্দুদা শুভেন্দুদা আমি আর শুভেন্দুদা সরি শুভেন্দুদা ব্রাদার, দাদা, এল্ডার ব্রাদার, ইয়াঙ্গার ব্রাদার, সিস্টার, সরি, আমার আরেকটা কাজ আছে, সরি। আধার কার্ড ইস্যুতে আপনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, আজকে চিঠি লিখেছেন এবং সেখানে আপনি বলেছেন যে আধার কার্ড নিয়ে মমতা ব্যানার্জি এইভাবে মিথ্যা প্রচার করেছে গত 3-4 দিন, ওনার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত। উনি আধার দেশের একটি মাধ্যম, উনি ফলস স্টেটমেন্ট করেছেন এবং গতকাল তিনি আলাদা কার্ড দিবেন বলেছেন, অথচ তার লোকেরা, তার মুখ্য সচিব, তার অর্থ সচিব, তার পঞ্চায়েত সচিব, তারা লিখিতভাবে দিয়েছে যে আধার কার্ড ভেরিফিকেশন এবং অ্যাকাউন্টের সঙ্গে লিংক না থাকলে তথাকথিত 100 দিনের টাকা কাউকে দেওয়া হবে না। পরস্পর বিরোধী কাজ করেছেন, আধার নিয়ে ভুল বুঝিয়েছেন। সমস্ত আধার, আজকে আধার সংস্থা কালকে টুইট করে 3:20-25 বলে দিয়েছে কোনো ক্যান্সেলেশন হয়নি। তারপরে 3:30 থেকে 4টে পর্যন্ত মিথ্যে কথা দেশ এবং দেশের সরকার সম্পর্কে বলেছেন এবং একটা কমিউনিটিকে হিট করে, বিশেষ করে তফসিলি জাতিদেরকে উল্লেখ করে তিনি যে কার্ডটা খেলেছেন, এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এনাফ ইজ এনাফ। সন্দেশখালীতে রোহিঙ্গারা ভোট দিচ্ছে নির্বাচনের সময়, এই কথা সন্দেশখালীতে বারংবার এই অভিযোগ করা হচ্ছে। 150 রোহিঙ্গার বসতি আছে, তাদের আধার কার্ড আছে, তাদের 50টা মোটরসাইকেল শাহজাহান দিয়ে রেখেছে, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সুদ আদায় করতে যায়। 150 জনের বসতি আছে। সরবেরিয়া বাজারে ঘুরে আসবেন, শাহজাহান কি জিনিস দেখতে পাবেন। এটা কি রোধ করা সম্ভব না? বলছে আজকে একটা সন্দেশকারী হলো বলে সন্দেশকারীর ঘটনা আমাদের সামনে আসলো, রাজ্যের হয়তো না। ক্রেডিট গোজ টু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তাহলে আর নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী ছিলেন বলে ইডি গেছে ওখানে। রাজ্যে হয়তো এরকম আরো ইডি যদি না যেত, মমতা তার ভাইপো যতদিন থাকতো ততদিন সন্দেশখালীর মা বোনেরা শাহজাহানদের ভোগ্য পণ্য হিসেবে ব্যবহৃত হতো। সরি টু সে। তাহলে অন্য জায়গায় হয়তো হচ্ছে, এই মুহূর্তে হ্যাঁ, হচ্ছে তো। মহিলা হচ্ছে, হচ্ছে তো। আপনারা কিছু বলবেন না? আপনি গোসাবার 13টা দ্বীপে গেলে পাবেন অনেকগুলো দ্বীপে।
আপনি ফলতাতে গেলে পাবেন, আপনি বহু জায়গায় আমি বলে দেবো পাবেন। তাহলে সেটা নিয়ে বিরোধীরা কিছু তাহলে বিরোধীরা ডুইং, আমরা বন্ধ ডাকি না মমতার সিপিএম এর মতো, বিধানসভা গিয়ে ভাঙচুর করি না। বিজেপির কালচার আলাদা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16 তারিখে, আমাদের লোকরা কোথাও বড় বাইক নিয়ে, আজকে সন্দেশখালীতে পরীক্ষা সেন্টারের বাইরে আমি নিজে শুনছি 2-3টে চঙ্গা লাগিয়ে টোটো করে বলছে 144। প্রত্যেকটা বাড়ির সামনে বলে এসছে যাতে কেউ না বেড়ায়। আর সন্দেশখালী 2GP-তে সবচেয়ে এফেক্টেড সন্দেশখালী প্রপার অঞ্চল, সেই অঞ্চলে 20,000 লোকের বাস। আজকে আমাকে আমার সঙ্গে মিট করেছে বা আমাকে দেখেছে বা আমাকে স্বাগত জানিয়েছে বা আমার কাছে এসেছে, বলেছে, আবেদন করেছে। আমি প্রায় 150-এর বেশি কমপ্লেন নিয়ে এসেছি গাড়িতে। 17-18 হাজার লোক টোটাল। তারা আমাকে প্রায় 2,000-3,000 মহিলা ঘাট থেকে নিয়ে গেছে, আবার ঘাটে এসে পৌঁছে দিয়ে গেছে প্রায় 3,000 মহিলা, শাঁখ বাজিয়ে ফুল ছড়িয়ে। আমি শাঁখ ফুলের কথা বলছি না, এরা মাইক দিয়ে সারাদিন প্রচার করেছে। মমতা ব্যানার্জি শুনে রাখুন, আপনি আপনার বালির বাঁধ দিয়ে আর রাজীব কুমারকে ইনস্ট্রুমেন্ট করে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, ওই দলের সৈনিক ছিলাম প্রথম থেকে, প্রোটেকশন। না, ওই কালচারের আমি অংশীদার ছিলাম না। আমি ভাইপো কালচারের অংশীদার নই। আপনি কোন চ্যানেল আমি জানি না, সম্মান রেখে বলছি, ভাইপো কালচারের সঙ্গে কোনোদিন ছিলাম না। মমতা ব্যানার্জি তিনি এই তার পচনটা 2016 পর থেকে ধরেছে, আমিও ডিস্টেন্স মেনটেন করেছি। এবং আমি কখনোই চাইনি যে সিপিএম ক্ষমতায় চলে আসুক। সিপিএম এর অত্যাচার আমি দেখেছি। আমি জ্যোতিবাবুকে রেসপেক্ট করি, প্রমোদ দাশগুপ্তকে প্রণাম করি, বিনয় চৌধুরীকে রেসপেক্ট করি, আমি গীতা মুখার্জি, নারায়ণ চৌবেদেরকে প্রণাম জানাই, সুকুমার সেনগুপ্তকে শ্রদ্ধা করি। সিপিএমটা যখন পরে পরে লক্ষণ শেখ, হান্নান মোল্লা, মজিদ মাস্টার, ডাব্লিউ আনসারিদের কাছে চলে যায়, সেদিন থেকে সিপিএম এর পতন শুরু হয়। যেদিন মমতা ব্যানার্জির বিকল্প শক্তি হিসেবে বিজেপির উত্থান হয়, সেদিন আমি বিজেপির সঙ্গে যাই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় দুর্বল করলে সিপিএম শক্তিশালী হতো। আমি কখনোই চাইনি সিপিএম শক্তিশালী হোক, কারণ আমি নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে সিপিএম এর অত্যাচারগুলো চোখের সামনে দেখেছি। আপনাকে আমি ক্লিয়ার করলাম। আর ভাইপোর রাজনীতিতে আমি নেই। ভাইপো 14 সালে 11 সালে এখানে আসে, আমার হাত থেকে মাইক কাড়ায়। 14 সালে তাকে এমপি করা হয়, 16 থেকে হাত পাকায়। যত জেলের ভিতরে আছে, শান্তনু, কুন্তল, সবগুলো, কালীঘাটের কাকু, অয়নশীল, সব লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। আমাকে ওসব বলতে পারবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। এখানে আমরা শেষ করলাম। আচ্ছা, একটা ছোট্ট অনুরোধ করছি, আমাদের তরফ থেকে প্রেস কনফারেন্স করছেন, ভিতরটা আমি পাইনি। আমি ত্রিপুরে চিঠি পাঠিয়েছি, পাইনি। হয়তো প্রিঅকুপাইড, হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু আমাকে লনটা দিয়েছেন, আমি গ্রেটফুল। কিন্তু এটা তো করার কথা ছিল। আপনাদের এখানে যিনি প্রেসিডেন্ট হয়েছেন আনকনটেস্টেড বা জিতে জানি না, আর সেক্রেটারি, এটা আমার করার কথা নয়। আপনাদের সকলের বুকে তো কালো ব্যাজ নেই। চ্যারিটি বিগিনস এট হোম। আপনার কমিউনিটি, সাংবাদিক কমিউনিটি যদি আপনারা একমত হয়ে নামতে না পারেন, আপনি কার দিকে আঙুল দেখাচ্ছেন? আমি যে পারফরমেন্স করছি লাস্ট 18-20 ঘন্টা, সেই পারফরমেন্সের 10%ও কি আপনার প্রেস ক্লাব করেছে মধ্যরাত্রে একটা সাদামাটা প্রেস কনফারেন্স, প্রেস স্টেটমেন্ট দেওয়ার বাইরে? সীমাবদ্ধতা আছে, কারণ এরা অনেকেই ভাতাজীবী, এতে সরকারের সঙ্গে অনেকগুলো বিষয় রয়েছে। শুনতে খারাপ লাগবে, প্রেস ক্লাবের লনে দাঁড়িয়ে বলেছি। প্রেস ক্লাবের সেক্রেটারি, তার পলিটিক্যাল আইডেন্টিফিকেশন রয়েছে। তিনি যৌথ ফ্যামিলিতে থাকেন, ওনার ভাই শান্তিপুর পুরসভা তৃণমূলের ভাইস চেয়ারম্যান। তিনি পারবেন না মমতা ব্যানার্জি বা তার সরকারের বিরুদ্ধে যেতে, পারবেন না। এটা একেবারে ট্রু ফ্যাক্ট। বাকি আপনারা যারা আছেন, মেরু শিরদাঁড়াটা এখনো আলমারিতে রেখে আসেননি, তাদের কাছে আমি আশা করব আরো বেশি অ্যাগ্রেসিভ হইতে আপনারা করবেন। আজকে সন্তুর সঙ্গে যা হয়েছে, কালকে মৃণাল বাবুর সঙ্গে এটা হবে।
শুভেন্দুদা, পশ্চিমবাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারি হবে? এর থেকে পরিত্রাণের উপায় কি? সাংবাদিক থেকে সাধারণ মানুষকে পরিত্রাণের উপায় জনজাগরণ। আমি নন্দীগ্রাম গণ আন্দোলন করেছি, ক্রেডিট নন্দীগ্রামের মানুষের, কিন্তু আমি কোঅর্ডিনেটর ছিলাম, আমার কথা সবাই শুনতো, অনেকগুলো দল সংগঠন ছিল, আমার কথা শুনতো। আমি জঙ্গলমহলে লিড করেছি, সেখানেও যারা ছিল বিভিন্ন কমিউনিটি গোষ্ঠী, তারা আমার কথা শুনতো। আমি কোঅর্ডিনেটর ছিলাম, নেতা ছিলাম না, মাতব্বরি করিনি। জনজাগরণের মধ্য দিয়েই এটা ঘটবে। এবং পশ্চিমবঙ্গে 11-র আগেও যেভাবে জুডিশিয়ারি ত্রাতার ভূমিকা নিয়েছিল অনেকগুলো ইস্যুতে, এখনো জুডিশিয়ারি অনেকটাই ত্রাতার ভূমিকা নিয়েছে। আর 356 করার ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন যাই থাকুক না কেন, আমার পার্টির পক্ষ থেকে, পার্টি বিজেপি ন্যাশনাল পার্টি, এবং নরেন্দ্র মোদীজির 10 বছরের রাজত্ব প্রায় 3-4 মাস বাকি আছে মাত্র, এই সময়কালে তিনি কোথাও 356 লাগাননি, এমন কোন নজির নেই। কংগ্রেসের আমলে এটা আমরা ফ্রিকুয়েন্টলি ইম্পোজ করতে দেখেছি, লাগাননি। কিন্তু আপনি যদি বলেন এজ এ সিটিজেন অব দি বেঙ্গল, ভোটার অব দি বেঙ্গল, এবং একজন পলিটিক্যাল স্মল ওয়ার্কার অব দি বেঙ্গল, এবং দীর্ঘদিনের জনপ্রতিনিধি, 3বার কাউন্সিলর, 2বার এমপি, 4বারের এমএলএ, তাহলে আপনি কি একমত এসসি কমিশন অথবা এনসিডব্লিউর সঙ্গে? আমি বলবো হ্যাঁ, আমি একমত, আমি সমর্থন জানাচ্ছি, আমি সেকেন্ড করছি। এসসি কমিশন যেটা মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে দিয়েছেন, এবং এনসিডব্লিউ যেটা মাননীয় রাজ্যপাল মহোদয়কে দিয়েছেন, তার সঙ্গে আমি একমত। কিন্তু অ্যাজ এ মেম্বার অ্যান্ড ফাংশনারিজ অব দি ভারতীয় জনতা পার্টি, আমার পার্টি এই বিষয়ে তার স্ট্যান্ড পয়েন্ট এখনো ঘোষণা করেনি। এবং গত 10 বছরে নরেন্দ্র মোদীজি অত্যন্ত ডেমোক্রেটিক ওয়েতে দেশ চালাচ্ছেন। কংগ্রেসের, আমি তো নাম্বার নিয়ে অপোজিশন লিডার, কিন্তু মমতা ব্যানার্জি প্রথম 2 বছর আমাকে বিরোধী দলনেতা বলতে তার খুব আপত্তি ছিল, পরে ঠেলায় পড়ে বলেছেন আমাদের বিরোধী দলনেতা, ঠেলায় পড়ে। এই 6-8 মাস হলো বিধানসভায় 2-1 বলেন যে আপনিও শুনুন, আপনার কথাও আমরা শুনবো। এই সবে 6-8 মাস হলো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। প্রথম 2 বছর যারা অ্যাসেম্বলি বিট করেন দেখেছেন, তুই কে রে, তুই এরে, তো ইত্যাদি একটা মানে স্বীকার করতে ভীষণ তার কষ্ট ছিল। কোনটা ছিল? নরেন্দ্র মোদীজি 10% এমপি না থাকা সত্ত্বেও মেজর ব্লক হিসেবে কংগ্রেসকে অপোজিশনের স্বীকৃতি দিয়েছেন। তার লিডার অধীর রঞ্জন চৌধুরীকে লিডার অব অপোজিশনের স্বীকৃতি দিয়েছেন। সিবিআই ডাইরেক্টর বলুন, চিফ জাস্টিস অব ইন্ডিয়া বলুন, লোকায়ুক্ত বলুন, ইনফরমেশন কমিশনার বলুন, সব ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে তাকে প্রপারলি 15 দিন আগে নোটিশ এবং তার যে ডকুমেন্ট বা যা যা অ্যাপ্লিকেন্ট যাদের শর্টলিস্ট হয়েছে সব তার কাছে পাঠিয়ে তার প্রপার ওপিনিয়ন নিয়েছেন। এবং শুধু তাই নয়, লিডার অব দি মেজর ব্লক হিসেবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান দিয়েছেন অধীর চৌধুরীকে, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তাদের ডক্টর অশোক লাহিড়ী, ন্যাশনাল ইকোনমিস্ট, তার নাম দেওয়া সত্ত্বেও রিজেক্ট হয়েছে। এবং আমরা ফিনান্স কমিটিতে আমরা 6টা পাই, ওরা 14টা পায়। আমাদের যে 6 জনের মধ্যে কাউকে না করে ওদের 14 জনের মধ্যে একজনকে রিজাইন করে প্রথমে মুকুল রায়কে, পরবর্তীকালে কৃষ্ণ কল্যাণীকে করে অপোজিশনকে তিনি স্বীকৃতি দেননি। আজকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার্যত ডিফাঙ্ক থাকার পরে ফলে আজকে ক্যাগ রিপোর্ট ডিসকাশন হয় না, পিএসসি রিপোর্ট আপনার ফিনান্স বিলের মাধ্যমে অ্যাসেম্বলিতে আসে না, পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার্যত অচল। এই হচ্ছে ডিফারেন্স ইন বিটুইন নরেন্দ্র মোদী অ্যান্ড হিপোক্রেট মমতা ব্যানার্জি। শুভেন্দুদা একটা প্রশ্ন। একদিকে আপনি প্রাণপণ চেষ্টা করছেন সন্দেশখালীতে ঢোকার জন্য, অন্যদিকে তৃণমূলের একাংশ বলছে যে আপনার আর সুকান্ত মজুমদারের মধ্যে কে আগে ঢুকবে সেই নিয়ে কম্পিটিশন। এটা নিয়ে আপনি কি বলবেন? কে বলছে? তৃণমূলের কোন লোকটা? কোন স্তরের লোক? 4th গ্রেড এমপ্লয়ি, না কন্ট্রাকচুয়াল, না ক্যাজুয়াল, না গ্রুপ সি? হ্যাঁ, একজন
সম্মানীয় মহিলাকে তৃণমূল কংগ্রেসের সাহায্যে আমি মনে করি পুলিশের ম্যানুফ্যাকচার করা আর্টিফিশিয়াল ফলস ফেব্রিকেটেড ম্যালাফাইড ইন্টেনশনের এফআইআর লজ করে রিপাবলিকের পার্টিকুলার 20 সাংবাদিককে অ্যারেস্ট করা হয়। তার কারণ সন্তু পান আলালের দুলাল কয়লা ভাইপোকে সিজিও কমপ্লেক্সের সামনে প্রশ্ন করার সাহস রেখেছিল। তাই সুপরিকল্পিত চক্রান্ত, টার্গেটটা সব টার্গেট ছিল এবং এমন একটা চ্যানেলকে, এমন একজন লোককে টার্গেট করা হয়েছে যাকে আপনার অ্যারেস্ট করে পুলিশ কাস্টডিতে নিয়ে আপনাদের এখানে উপস্থিত প্রায় 100-150 সম্মানীয় সাংবাদিক বন্ধু, তাদের মিডিয়া হাউসকে বার্তা দেওয়া যায় যে হীরক রানীকে কেউ চটাবেন না, সত্য হোক আর মিথ্যা হোক পজিটিভ খবর করুন, নেগেটিভ খবর করবেন না। তাতে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট আক্রান্ত হবে তা নয়, আমি প্রয়োজনে অ্যারেস্ট করাবো, পিসিতে রাখবো, লকআপে আপনাদের শুয়ে থাকতে হবে কম্বল পেতে, আপনাদেরকে জেসিতে পাঠাবো, মানসিক টর্চার করব, আরো অনেক কিছু করব। এইটা হীরক রানীর পরিকল্পনা, সেটা তিনি এটাকে দিয়ে মানে রিপাবলিক এবং সন্তু পানকে দিয়ে শুরু করলেন। শুভেন্দুদা এবং বিজেপির যারা আছে সেই সময় বলেছিলেন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাউথ বেঙ্গল ওকে বলুন, ডেলি করতে বলুন, ওইগুলো কোনো আমি মূল্য দিই না। আর এই সুপ্রতিম সরকারকে প্রমাণ করতে হবে যে এই শব্দটা কোন বিজেপি নেতা, সাংসদ, বিধায়ক বলেছে। সুপ্রতিম সরকার যেটা করেছে মমতার নির্দেশে করেছে, কারণ মমতা ব্যানার্জি আজকে সারাদিন উন্মাদ হয়ে গেছেন, অ্যাম্বুলেন্স উদ্বোধনে বক্তৃতা দেননি। প্রথম কথা ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছেন, মুখে কালি লেগেছে, তারপরে 11:50 থেকে যা আপনারা দেখিয়েছেন 3:30 পর্যন্ত উন্মাদ হয়ে যাওয়া যথেষ্ট। সেই কারণে তিনি প্রথমে অন্য নেতা নেত্রীদের সম্পর্কে অভিযোগ করেছেন, পরে সুপ্রতিম সরকারকে দিয়ে করেছেন। আমি সুপ্রতিম সরকারকে বলবো 24 ঘন্টার মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে, আদারওয়াইজ আই উইল টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট ইউ। শুভেন্দুদা, রোজিনা রহমান, বঙ্গ টিভি। বলছি, যে পুলিশ শাহজাহানকে খুঁজে পায় না, যে পুলিশের খাতায় বেপাত্তা শিবু হাজরা, সেই পুলিশ সাংবাদিককে অন ডিউটি টেনে হিচড়ে নিয়ে গেল। এটা কি বাংলার সাংবাদিক মহলকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলো মমতা আমি বন্দ্যোপাধ্যায়? আমার আগেই আমাদের নিজেই বলে দিয়েছি, এটা ক্লিয়ার একটা মেসেজ এবং আপনাদেরকে ভয় দেখাবো। রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রীকে আমি ওখানে আপনাদের সব সাংবাদিকরাই ছিলেন, তারা যেভাবে বলেছেন সমস্ত চ্যানেল, মিডিয়া, ইউটিউবার, আপনার পার্সোনাল মোবাইলে সেগুলো উঠেছে। না, আমার ভিউ মানে যা অবস্থা শুনে গেছিলাম তার থেকেও খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা। এবং সন্দেশখালী মহিলাদের পাশে আমরা আছি, সর্বতভাবে আছি। আর এই মহিলাদেরও মহেশ্বর সর্দারকে দিয়ে টাকা বিতরণ করে বা হঠাৎ করে পাট্টা ইস্যু করে কোনো লাভ হবে না। মমতা ব্যানার্জি ট্রেন ছেড়ে গেছে, রাজ্য পুলিশ মহিলাদের চোখের জলেই উনাকে বিদায় নিতে হবে। রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রীকে তুষ্ট করার জন্য নিপীড়িতার মুখ দেখিয়েছে, তারপরে সেটা ডিলিট। সুকান্ত মজুমদার মাননীয় রাজ্য সভাপতি এবং সাংসদ, তিনি যেই এনসিডব্লিউতে কমপ্লেন করেছেন সাথে সাথে উইথড্র করেছে। এরা মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপকতা করতে গিয়ে একটার পর একটা ভুল করছে বলেই আজকে চিফ জাস্টিসের বেঞ্চে আমি পারমিশন পেয়েছি ঢোকার। এক কেসে সিবিআই ইডিকে ট্যাগ করতে বলেছেন 2, শাহজাহানকে সারেন্ডার এবং অ্যারেস্ট করার ক্ষেত্রে চিফ জাস্টিস ডাইরেকশন দিয়েছেন একেবারে ওপেন কোর্টে। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিচালিত পুলিশের ভুল ভ্রান্তির জন্যই এই ঘটনাগুলো পরপর ঘটেছে। ঠিক আছে, আমার আরো একটা কাজ আছে। শুভেন্দুরা, আমি একটু সল্লেখ যাবো। এক সেকেন্ড, শুভেন্দুরা এক সেকেন্ড, শুভেন্দুরা মৃণাল সরকার বলছি, বলুন। শুভেন্দুরা এদিকে, মৃণাল সরকার বলছি শুভেন্দুরা, না বলছেন না, এই একই ঘটনা, এই বারবার সাংবাদিকরা আমরা মার খাবো, বারবার আমাদেরকে নিগৃহীত হতে হবে, আমাদের উপর অত্যাচার হয়ে যাবে, আপনারা এসে সাংবাদিক সম্মেলন করবেন,
তারপর আবার 2 দিন চুপচাপ থাকবে, কিছু প্রতিবাদ হবে, তারপর জেকে সেই আদপে এর ভবিষ্যৎ কি, এটা থামবে কোথায় গিয়ে, সেটা আপনারাই ঠিক করেন। আমি তো সাংবাদিক সম্মেলন শুধু করিনি, আমি কাল রাত্রে অ্যারেস্ট হওয়ার আগে সন্টু পানকে ভিডিও কল করেছি, অডিও কল করেছি। আমি কি করতে পারি বলুন? আমি কলকাতায় ছিলাম, আমি সন্দেশখালীতে ওই রাত্রে ওই ধামাখালি পেরিয়ে কি করে ওখানে পৌঁছাবো? আমার যা করণীয় আমি করেছি, আপনি ফলো মি। আমি কালকে রাত্রে যে চ্যানেলে সাংবাদিক হয়েছে তাদের 15 মিনিট ফোন ইন দিয়েছি। আমি সচরাচর ফোন ইন দিই না, আপনার আমার হ্যাবিটে নেই, খুব কম দিই। আমি ওই চ্যানেলের যে ন্যাশনাল চ্যানেল রিপাবলিক ভারত, তাকে ফোন অন দিয়ে কন্ডেম করেছি। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমি এক্স হ্যান্ডেলে প্রতিবাদ পত্র দিয়েছি। আমি রাত্রি 12টা থেকে আমার সোশ্যাল মিডিয়াতে ব্ল্যাক দিয়ে সিম্বলিক প্রোটেস্ট করছি 24 ঘন্টা ধরে। আমি সকাল 8টার সময় আমার যখন বাড়ি থেকে বা ফ্ল্যাট থেকে বেরোই, তখন বুকে কালো রেবনটা লাগিয়ে আমি নিজাম প্যালেস থেকে যাত্রা শুরু করি সন্দেশখালীর দিকে। এবং আমি সন্দেশখালীতে ননস্টপ সারাদিন কাজ করে, অনেক লড়াই করে, পিচ রাস্তায় বসে মহামান্য উচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে তার অনুকম্পায় আমি সেখানে ঢুকে মানুষজনের সঙ্গে 3-3.5 ঘন্টা কথা বলে একেবারে ননস্টপ আপনাদের কাছে এখানে এসে পৌঁছে আমার প্রোটেস্ট রাখতে